এবার ঈদের কেনাকাটা তো মার্কেট থেকে করলাম, এবার ঈদের খাওয়ার দাওয়ার বাইরে মার্কেট থেকে করা হয়েছে। কি মার্কেট থেকে করা হয়েছে সেটা সবার পরিচিত। আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, পৃথিবীর যে যে প্রান্ত থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন বা দেখবেন, আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আর হয়তো অনেকে ভাবতেছেন কাপড় চোপড় জামা কাপড় এগুলো তো মার্কেট থেকে কেনাকাটা হয়েছে, এগুলো কীভাবে কেনাকাটা মার্কেট থেকে হয়েছে? এটা হচ্ছে যেহেতু কাপড় চোপড় কিছু রিয়াজউদ্দিন বাজারে গিয়েছি, যেহেতু আমরা চট্টগ্রামের মানুষ, চট্টগ্রামের অনেক বিখ্যাত একটা জায়গা, এটা আমরা সবাই চিনি। আর লাকি প্লাজা, সিঙ্গাপুর মার্কেট, তারপরে রিয়াজউদ্দিন বাজার। আর রিয়াজউদ্দিন বাজারে গিয়েছি, তার সাথে দেখলাম ওইখানে তো অনেক বড় বড় দোকান, তাই ওইখান থেকে আমি পোলাও চাল, বাসমতি চাল সবটা নিয়ে চলে আসলাম। মানে সবটা বলতে আমার যতটুকু প্রয়োজন। আর এখানে সাবান নিয়ে আসলাম। সবসময় তো এদিক থেকেই করা হয়, ভাবলাম এবার অন্যরকমভাবে করি। আর এখানে খেজুর নিয়ে আসলাম, 1 কিলো খেজুর, আর পছন্দের আচার নিয়ে আসলাম। একেবারে অনেক পছন্দের এই আচারগুলো, আমের পছন্দের আচার, খেজুর, তারপরে লুডুস নিয়ে আসলাম, তারপরে এখানে দুধ নিয়ে আসলাম। আর লুডুসটা তো বাইর করে আর দেখালাম না। আর এখানে মশলার ভিতরে কি কি নিয়ে আসলাম, কিশমিশ, বাদাম, জিরা, দারুচিনি, এগুলো তো এমনিতেই বাসায় গুঁড়ো করা আছে, তারপরও কোনো যদি কিছু বানিয়ে থাকি। আর বন্ধুরা এই যে খেজুরও নিয়ে চলে আসলাম, পছন্দের খেজুর, একেবারে টসটসে পাকা। আর এই যে এলাচ, দারুচিনি, লং, যেটা বললাম, আর জিরা, এগুলো তো জিরা, গোলমরিচ, এগুলো তো গুঁড়ো করা আছে, যেহেতু আমরা মশলা মাছ মাংসের সাথে খেয়ে থাকি। আর এগুলো এমনি এক্সট্রা নিয়ে রাখলাম, হয়তো কোনো কাজে আচার বা কিছু বানিয়ে থাকি, ওগুলোর সাথে জিরা টিরা এগুলো লাগতে পারে। আর দারুচিনিটা তো লাগে, দারুচিনি, এলাচ। আর এই হলো দারুচিনি, এলাচ, আরও কি কি জানি কিনে নিয়েছি, এগুলো আর খুললাম না যেহেতু ছোট ছোট প্যাকেট। আর এদিকে সেমাই নিয়ে আসা হয়েছে। সেমাই সবসময় তো এদিক থেকে করা হয়, এবার রিয়াজউদ্দিন বাজার থেকে সেমাই, বাদাম, তারপরে বাসমতি চাল, পোলাও চাল, সবটা ওইখান থেকে কেনা হয়েছে। যাই হোক, এবার সবসময় তো কেনাকাটা হয় জামা কাপড়ের, এবার খাওয়া দাওয়ারও কেনাকাটা ওইখান থেকে করলাম, ভালোই লাগতেছে। আর বন্ধুরা কেনাকাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় থাকলাম। এই যে একটা প্যাকেট, এই যে একটা প্যাকেট। আর এই যে এখানে তো খেজুরটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, একটু শেয়ার করেছি আপনাদের সাথে। আর এই যে একটা টসটসে পাকা তরমুজ দেখতে পাচ্ছেন, আর একটু কেটে তারপরে নিয়ে আসছি, আর একেবারে পাকা দেখতে পাচ্ছেন, কালারটা কিন্তু অসাধারণ। ইফতারের সময় খাওয়া হবে। যাই হোক, আমার এখনও এই লোভ লাগতেছে খেয়ে। আর এই যে আমার মেয়ে এখন ইফতার করে ফেলতেছে। এই যে দেখতে পাচ্ছেন যে অংশটা কেটে দিয়েছে, ওই অংশটা আমার মেয়ে, রোজাটা এই মুহূর্তে সারাদিন রোজা ছিল, শেষ মুহূর্তে কিছু মানে ঘন্টা দুয়েক আগে রোজাটা আর কি রাখতে পারে নাই, রোজাটা ভেঙে ফেলছে। সেই পানির পিপাসা ধরেছে, যেহেতু মার্কেটে গিয়েছে, পানি খেয়ে ফেলছে আর জুস খেয়ে ফেলছে। ফার্স্টের দিকে খাওয়া হয়নি, শেষ পর্যায়ে আর কি খাওয়া হয়ে গেছে। ও এখন বললাম যে তুমি তরমুজের যে অংশটা কাটা আছে ওটা খেয়ে ফেলো, আর এটা খেয়ে নিয়েছে। আর বন্ধুরা এই হলো আজকের বাজার সদাই। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ওইখানে কিন্তু অনেকটা দাম কম আছে এখানকার তুলনায়, যে ওইখানে সব কিছুর দাম একেবারে আয়ত্তের ভিতরে থাকে। আর গরুর মাংসটা ওইখানে অনেকটা ভালো, একেবারে পিওর গরুর মাংস দেখলাম, আমার কাছে তো অনেক ভালো লাগছে। যেহেতু কেনাকাটা একটু বেশি হয়ে গেছে, সেই কারণে আর কি ওগুলো আর করা হয়ে ওঠে নাই।
ভাবলাম কোনো এক সময় যদি এমনিতে আমরা যেহেতু চট্টগ্রামের মানুষ ওদিকে আসা যাওয়া তো হয়ে থাকে, তখন ওইখান থেকে দেখি ওইখান থেকে নিয়ে আসবো। আর আর বন্ধুরা, দেখতে দেখতে ভিডিওটি এখানেই শেষ করব, আর বেশি বড় করব না, আর বেশি বড় করলে আপনাদের কাছে দেখতেও ভালো লাগবে না। আর এই যে চালটা তো একটু দেখিয়ে দিই, এই যে এটা হচ্ছে বাসমতি চাল, আর এই হচ্ছে পোলাও চাল। আর ভিডিওটি এখানে শেষ করব। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।